হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের এপিসোড 4 নিয়ে রসায়নের ইম্পর্টেন্ট টপিক রিভিশন সিরিজের আরও একটি এপিসোড। সো আজকে টপিকটা কি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। বোর্ডে কিন্তু অধ্যায় 3 থেকে যদি সিকিউ আসে, সিকিউ এর গ বা ঘতে কিন্তু এই শতকরা হার থেকে আপেক্ষিক ভর এই প্রশ্নটা কিন্তু দিয়েই দেয়, ঠিক আছে। সো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোনোভাবে মিস করা যাবে না। সো আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে খুব শর্টে রিভিশন দিয়ে ফেলবো। আমরা জাস্ট হচ্ছে ফেসবুকে রিলস দেখতে দেখতে যখন আমরা স্ক্রল করি তখন কিন্তু এই ভিডিও তোমার সময় চলে আসে হোপফুলি। সো আমরাও কিন্তু বেশিক্ষণ সময় নিব না, রিলসের থেকে কম সময়ে আমরা কিভাবে করে শতকরা হার থেকে আপেক্ষিক ভর বের করতে হয় সেটা কিন্তু আমরা শিখে ফেলবো আজকের ভিডিওতে। সো চলো দেরি না করি, শুরু করি। ওকে, সো খুব দেখো কতটুকু ইম্পর্টেন্ট, খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট টপিক একটা। প্রতি বছরই আমি সবগুলো রেফারেন্স অবশ্যই দিই না এখানে, সবগুলো রেফারেন্স অবশ্যই যদি দিতে চাইতাম তাহলে কিন্তু হচ্ছে আমার জায়গা আমি সংকলন করতে পারতাম না। সো এখানে বেশ কয়েকটা বোর্ডে নাম লেখা আছে, সেই সব বোর্ডে হচ্ছে প্রশ্নগুলো কিন্তু আসছিল এবং রিসেন্ট টাইমেও কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে, বাট অবশ্যই আমি কিন্তু সবগুলো রেফারেন্স এখানে অ্যাড করি নাই। ওকে, সো দেখি আমরা কীভাবে করে করতে হয়। থিওরিটিক্যাল আলাপসালাপ আমরা সেরে আসি। কী করতে হয় বলো তো? কোনো মৌলের একাধিক আইসোটোপ থেকে তাদের শতকরা হার থেকে গড় আপেক্ষিক ভর বের করার ধাপসমূহ। আচ্ছা, আগে চলো আমরা কনটেক্সটে ফিরে যাই যে একাধিক আইসোটোপ তাদের শতকরা হার, এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি? সো ফর এক্সাম্পল, আমরা যদি হচ্ছে সিম্পলি একটা কার্বন নিয়ে চিন্তা করি, ঠিক আছে। সো আমরা জানি কি যে কার্বনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং ভর সংখ্যা হচ্ছে 12। এইটা একটা কি, যে সুস্থ স্বাভাবিক কার্বন পরমাণুর স্বাভাবিক গঠন। অর্থাৎ প্রকৃতিতে সবচেয়ে বেশি আমরা যে কার্বন ইউজ করি বা ব্যবহার করি বা আশেপাশে যেগুলো দেখি, ম্যাক্সিমাম কার্বনই কিন্তু এই কার্বন, ঠিক আছে। কিন্তু প্রকৃতিতে কিছু অসুস্থ, আই রিপিট, কিছু অসুস্থ কার্বন আছে, যেই সমস্ত কার্বনের ক্ষেত্রে ইয়েস পারমাণবিক সংখ্যা 6, তাদের ক্ষেত্রেও পারমাণবিক সংখ্যা 6, বাট তাদের ভর সংখ্যা 6 না, তাদের ভর সংখ্যা 12 না, তাদের ভর সংখ্যা 12 না হয়ে 13 হয়। অথবা এমন কার্বনও পাওয়া যায় যাদের পারমাণবিক ভর সংখ্যা না, খালি ভর সংখ্যা 12 না হয়ে 14 হতে পারে, ঠিক আছে। সো এই কার্বনটা হচ্ছে সুস্থ কার্বন, আর 13 ভর বা 14 ভর সম্পন্ন কার্বনকে কি বলা হয় জানো? এদেরকে বলা হয় হচ্ছে অসুস্থ কার্বন। অথবা শুদ্ধ ভাষায় অথবা বইয়ের ভাষায় এদেরকে আমি কি নাম দিই জানো? এদেরকে আমি নাম দিই হচ্ছে আইসোটোপ। এদের নাম কি বলতো? আইসোটোপ। এবং তোমাকে যদি খেয়াল করো, তুমি যখন হচ্ছে এদের কি করতেছে বলো তো, আমরা আপেক্ষিক ভরটা বের করবো। এদের আপেক্ষিক ভরটা আমি কি বলবো, যে কার্বনের আপেক্ষিক ভর অ্যাকচুয়ালি কত? আমি কি 12 বলবো, 13 বলবো, নাকি 14 বলবো? ইট ডিপেন্ডস অন দ্য পার্সেন্টেজ কম্পোজিশন। ওকে, বা তোমার শতকরা হার থেকে যে প্রকৃতিতে কত পার্সেন্ট কার্বন 12 আছে, প্রকৃতিতে কত পার্সেন্ট কার্বন 13 আছে, এবং প্রকৃতিতে কত পার্সেন্ট কার্বন 14 আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এই কার্বন 12টা কিন্তু প্রকৃতিতে সবচাইতে বেশি আছে, 10⁻99 ওভার 99, ঠিক আছে, ওভার 99% আছে। সো যে কারণে দেখা গেছে যে কার্বন পরমাণুর ক্ষেত্রে যে শতকরা যে গড় আপেক্ষিক ভর সেটা কিন্তু 12 এর কাছাকাছি। যদি এমন হইতো সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে কার্বন 14, তাহলে দেখতে কি জানো, কার্বনের ভর তোমার 14 এর কাছাকাছি কোনো একটা সংখ্যা হইতো। হোপফুলি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। সো বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে এটাই, যে প্রকৃতিতে এরকম কার্বনের মতো অসংখ্য পরমাণু আছে যাদের অসংখ্য আইসোটোপ আছে। সুতরাং আমি যখন তাদের ভর সংখ্যা বের করতে যাব তখন কিন্তু আমাকে কনফিউশনে পড়তে হবে যে আমি এর ভর সংখ্যা কত ধরবো, 12 ধরবো, 13 ধরবো, না 14 ধরবো। তখন কিন্তু আমার সেই সমস্যা সমাধানের জন্য আমার চলে আসছে কি বলতো, গড় আপেক্ষিক ভর। এইটা কি বলছে ভাই, আমি এত কিছু বুঝি না, আমি খালি বুঝি যে এর ভর হচ্ছে 12 এবং এর পার্সেন্টেজ কম্পোজিশন হচ্ছে এত, এর ভর হচ্ছে 13, এর পার্সেন্টেজ কম্পোজিশন হচ্ছে এত, এর ভর 14, এর কম্পোজিশন হচ্ছে এত। সো আমি এগুলোকে জাস্ট কি করব, জাস্ট গড় করব। গড় করার পরে যে ভরটা পাবো সেই ভরটাই হচ্ছে গড় আপেক্ষিক ভর। সো একের মধ্যে এটাই বলছে যে প্রথমে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে। অর্থাৎ কার্বন 12 পার্সেন্টেজ হচ্ছে 99, মনে করো কার্বন 13 পার্সেন্টেজ হচ্ছে মনে করো 0.6 ধরে নিচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু এক্সাক্টটা লিখতেছি না অবশ্যই। আর মনে করো এটার পার্সেন্টেজ হচ্ছে 0.4%। কি করতে হবে বলো তো, কি বলছে, কার্বন 12 এর ভর ইন্টু 99 প্লাস কার্বন 13 এর পার্সেন্টেজ হচ্ছে 0.6 গুণ করব, এবং কার্বন 14 এর ভর ইন্টু
পয়েন্ট তোমার হচ্ছে কত 4। এরপর কি করতে বলছে যে 2 নম্বর ধাপে বলছে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে। অলরেডি আমরা যোগ করে ফেলছি এবং এই যোগফলটাকে কি করতে হবে, আমাকে 100 দ্বারা ভাগ করতে হবে এবং সেটাই কি, সেটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত গড় আপেক্ষিক ভর, সেই কাঙ্ক্ষিত কি বলতো গড় আপেক্ষিক ভর। অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট, ভেরি ইজি কনসেপ্ট। সো জাস্ট ডিভিশন দেওয়ার জন্য তোমাকে এত ডিটেলস আমি তোমাকে এখানে দেখালাম আর কি, ঠিক আছে। সো ফর এক্সাম্পল তোমাকে দেওয়া আছে যে মনে করো দুইটা আইসোটোপ, যার নাম এম এবং হচ্ছে এন, নাম না তাদের ভর হচ্ছে এম এবং এন, শতকরা পরিমাণ পি এবং কিউ কি করতে হবে, পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন করে 100 দ্বারা ভাগ করতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। এবং সেটাই হচ্ছে কি আমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, সো তাহলে দেখি আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, খুবই ফেমাস এক্সাম্পল, তোমাদের বইয়ের মধ্যে সম্ভবত এক্সাম্পলটা আছে। সো কি করতে হবে খেয়াল করো, ক্লোরিনের 35, ক্লোরিনের 37, পার্সেন্টেজ 75 এবং কি বলতো 25, কি বের করতে হবে, শতকরা আপেক্ষিক পারমাণবিক ভর, শতকরা আপেক্ষিক পারমাণবিক ভর। সো লিখি আমি আপেক্ষিক পারমাণবিক ভর ইজিক্যাল টু কত হবে বলতো, 35 আইসোটোপ আছে তোমার হচ্ছে 75% প্লাস তোমার 37 আইসোটোপ আছে হচ্ছে 25%, গুণ করে 100 দ্বারা ভাগ করলে যেটা বাবা সেটাই হচ্ছে এখানে অ্যান্সার। এবং আমাদের সবার অ্যান্সারটা মুখস্থ এবং সেই অ্যান্সারটা কি বলতো 35.5 এবং শুরুর দিকে খেয়াল করো এটা কি বলতো গড় আপেক্ষিক ভর। সো তুমি যখন পর্যায় সারণীতে যাবা দেখতে পাবা কি বলতো লেখা আছে এভাবে করে যে ক্লোরিনের উপরে 35.5, নিচে 17 এবং কি বলতো তোমার ক্লোরিন দেওয়া আছে। এবং আমরা কি জানি যে এটাকে কি প্রকাশ করা হয়, ভর সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা বলতো তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। সো যখন আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা শুরু করছি তখন কিন্তু আমি শুরুতে কনফিউজড হয়ে গেছিলাম, ভাই এটা কেমনে পসিবল, প্রোটন সংখ্যা 17টা বুঝতে পারছি, ওকে নাইস ফাইন, বাট এইটার ক্ষেত্রে হিসাব করি আমি নিউট্রন সংখ্যা কত হয় বলতো, নিউট্রন সংখ্যা কতগুলো হয় বলতো 35.5 ডিভাইডেড বাই কি বলতো 17, কত আসতেছে বলতো 18.5। নিউট্রন সংখ্যা একটা ভগ্নাংশ কেমনে করে হয় ভাই, কেমনে পসিবল এটা, এটার অ্যান্সার হচ্ছে এইটা যে বেসিক্যালি ভাই 35.5 এটার অ্যাকচুয়াল ভর না, এটা কি বলতো অ্যাভারেজ তোমার অ্যাটমিক ম্যাস যেটাই বলো আর কি, ঠিক আছে। সো অ্যাভারেজ ম্যাস এটা, অর্থাৎ তোমার যখন তুমি প্রকৃতিতে যখন যাবা তখন তোমার কাছে হয় 35 ক্লোরিন থাকবে, নাইলে 37 ক্লোরিন থাকে। যদি 35 থাকে তখন তোমার সেটার ভর সংখ্যা কত হবে, ভর সংখ্যা হবে স্রেফ 18, আর যদি তোমার 37 থাকে তোমার ভর সংখ্যা কত হবে বলো তো 20 হবে, অ্যান্ড দ্যাটস দ্য গেম। ওকে, সো হোপফুলি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। সো দেখো খুবই ইম্পর্টেন্ট কতবার এমসিকিউ চলে আসছে। সো 30 মাত্র ম্যাথটা করলাম আমরা তাই না, যে 35 ক্লোরিনের শতকরা পরিমাণ কত 75%। দেখো ঢাকা বোর্ডে চলে আসছে একবার প্রশ্নটা। সো তোমাদের কিন্তু মুখস্থ করে থাকলে অনেক ভালো, এই জিনিসটা মুখস্থ করে থাকলে কিন্তু অনেক ভালো। দেখো সিকিউতে চলে আসছে, সিকিউতে কিন্তু চট্টগ্রাম বোর্ড 2022-এ চলে আসছে, এখানে খেয়াল করো যে ওকে আচ্ছা এখানে আমার প্রশ্নটাও এনিহাউ চেঞ্জ হয়ে গেছে, হোয়াট এভার। সো খেয়াল করো উদ্দীপকটা খেয়াল করো, আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া আছে সেখান থেকে তোমাকে হিসাব নিকাশ করতে হবে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। সো তারপর দেখো খেয়াল করো আইসোটোপ দেওয়া আছে, তিনজনের নাম A1 A2 A3, শতকরা পরিমাণ দেওয়া আছে, ভর সংখ্যা দেওয়া আছে। অ্যাগেইন কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে এই ধরনের ম্যাথ করতে পারবো। দ্যাটস ইট, আমাদের ক্লাসটা এতটুকুই। সো নেক্সট এপিসোডে তোমরা কোন টপিকটা নিয়ে ডিসকাশন চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবে না, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে। ধন্যবাদ।